গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার। স্নান করা কমপ্লিট। আমি রান্নাঘরে দেখো গ্যাস ওভেনে ভাত ডাল বসিয়ে দিয়েছি। চাল ধোয়া ডাল ধোয়া জলটা গাছের গোড়ায় দেবো, ওই জন্য বাইরে নিয়ে আসছি। ছেলে মেয়ে দুজনেরই আজকে পরীক্ষা আছে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমার তো সকাল 5টার সময় ঘুম থেকে ওঠার কথা ছিল, 5টার অ্যালার্মও দেওয়া ছিল, কিন্তু 5টার সময় আমি উঠতে পারিনি। এখন হয়তো 6টা 15-20 বাজে। আসলে 5টার সময় ঘুম থেকে ওঠার অভ্যেসটা এই শীতকালে চলে গেছে, তো ওই জন্য এই অভ্যেসটা তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে। গাছে জল দেওয়া হয়ে গেলে আমি আবার উপরের ঘরে চলে যাব। বরকে তাড়াতাড়ি করে ঘুম থেকে ডেকে তুলতে হবে। কি গো, ওঠো তাড়াতাড়ি। আমার বর ঘুম থেকে উঠে পড়েছে, এই ঘরে বিছানাটা এখন তুলবো। ট্রাইপড নিয়ে আসেনি, ওই জন্য ভিডিও করতে একটু প্রবলেম হবে। আজকে তাড়াতাড়ি করে আমার বরকে ঘুম থেকে ডেকে দিলাম। ওই যে ছেলে মেয়ে দুজনেই বের হবে একটু পরে, ওর বাবাই তো নিয়ে যাবে নিয়ে আসবে। ওর যদি অন্য কোনো কাজ থাকে সেই জন্য ওকে তাড়াতাড়ি করে ডেকে দিলাম, ওর নিজের কাজগুলো সেরে যাতে ছেলে মেয়ের পিছনে সময় দিতে পারে। দেরি করে ঘুম থেকে উঠলে তো তখন আবার বলবে আমার এই কাজ রয়েছে ওই কাজ রয়েছে, ছেলে মেয়েকে নিয়ে বেরোতে হবে, আমি কোনটা রেখে কোনটা করব। সেই জন্য ওকে তাড়াতাড়ি করে ডেকে দিয়েছে। আর এই দেখো, এই কম্বলগুলো তো আমি রোদে দিয়েছিলাম, এগুলো তো এখন তুলে রাখবো। ওইখানটাতেই ছিল। রাতের বেলা আমার বর আবার ওই কম্বল নিয়ে এসছে। কালকে রাতে কিন্তু এমন কোনো কিছু ঠান্ডা পড়েনি, ওই ভারী কম্বল গায়ে দেওয়ার মতো কিন্তু ঠান্ডা ছিল না। সারা শীতকালে ওনার ঠান্ডা লাগেনি, এখন যে শীত চলে গেছে অমনি ওনার ঠান্ডা লাগা শুরু হয়েছে। আমি কি এমনিতেই ওনাকে অদ্ভুত মানুষ বলি। কৃপা তো পড়তে বসেছে। আমি যখন ঘুম থেকে উঠেছি সেই সময় কৃপাকে ডেকে দিয়েছে। আর কৃপাকে এখন খুব বেশিক্ষণ সময় ডাকতে হয় না, একটা দুটো ডাক দিলেই কৃপা ঘুম থেকে উঠে পড়ে। পরীক্ষাটা শুরু হওয়ার পর কৃপার রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। রাতের বেলা দেরি করে ঘুমায়, আবার সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়াশোনা করে। আর পরীক্ষা শুরু হওয়ার আগের থেকে মেয়ের এই ব্যাপারে কোনো হুঁশ ছিল না। মেয়ে রাতের বেলা একটু পড়াশোনা করতো, কিন্তু সকাল 8টা-9টার আগে ঘুম থেকে উঠতে পারতো না। আমি ডাকাডাকি করলে আমার সাথে ঝগড়া শুরু হয়ে যেত। আমাকে বলতো কালকে রাতে তো আমি 1টা-1:30টার সময় ঘুমালাম, তাহলে আমি কি করে এই সকাল 6টা-7টায় উঠবো? তুমি কেন আমাকে ঘুমাতে দিচ্ছ না? এরকম বলে আমার সাথে ঝগড়া করতো। এখন আর ঝগড়া করে না, এখন প্রত্যেক দিন রাতে আমাকে বলে রাখবে, মা আমাকে কিন্তু কালকে সকাল সকাল ডেকে দেবে, 5টার সময় ডেকে দেবে, 5:30টার সময় ডেকে দেবে, এরকম বলবে। কিন্তু আমি তো 5টার সময় এখন ঘুম থেকে উঠতে পারছি না, ওই জন্য 5:30, 6:45 বা 6টার দিকে ওকে ঘুম থেকে ডেকে দেই। আর ওকে ডেকে দেওয়ার সাথে সাথেই ও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসে যায়, কারণ আর তো ফাঁকি দেওয়ার সময় নেই। যদিও কৃপা অর্জুন পড়াশোনায় যে খুব বেশি একটা ফাঁকি দেয় তা কিন্তু না, সেটা বললে ভুল বলা হবে। ছেলে মেয়েকে সবসময় এরকম আন্ডার এস্টিমেট করতে নেই। ওরা 70%, 80% মার্কস সবসময়ই পায়। সকাল থেকে বাবা মেয়ের জামা কাপড় গোছাতে গোছাতে আমি হাঁপিয়ে গেলাম। সবে মাত্র এইটুকু হয়েছে, এই খাট আর এই আলমারি, এই দুটো শুধু গোছানো কমপ্লিট হয়েছে। ও এটাও গুছিয়ে নিয়েছি, ওই যে ওই ঝুড়ির মধ্যে যেগুলো আছে ওগুলো ওই ঘরে নিয়ে যাব। এই পাশটা এখনো গোছানো হয়নি। এই দেখো টেবিলের কি অবস্থা। আর অর্জুন চক পেয়ে যেখানে সেখানে শুধু দাগিয়ে দাগিয়ে রাখে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের বড় বড় জ্যাকেট, ভালো ভালো সোয়েটার, এগুলো সব নাকি লন্ড্রিতে দেবে। প্রতি বছর তো এগুলো আমি কেচে রাখি, তো বললো যে না এগুলো লন্ড্রিতে দেবে, ওরা নাকি ঠিকঠাক মতো সুন্দর করে ধুয়ে কেচে আয়রন করে দেয়। তো ওই শার্ট, পাতলা পাতলা গেঞ্জি যা আছে সেগুলো আমি কেচে দেব, ওগুলো আমি বের করে রাখবো। আর ভারী ভারী যে জিনিসগুলো আর কি ভালো, যে মোটা মোটা দুটো জ্যাকেট রয়েছে, মোটা মোটা সোয়েটার, ওগুলো লন্ড্রিতে দেবে। তো এগুলো এখন আলাদা করব আর এটা গোছাবো, তাহলে এই ঘরের কাজ কমপ্লিট হবে। আর আজকাল অল্পতেই হাঁপিয়ে যাই, একটু বেশি কথা বললেই হাঁপিয়ে যাই, একবার উপর নিচ করলেই হাঁপিয়ে যাচ্ছি।
একটু কাজ বেশি করলেই হাঁপিয়ে যায়, সব কিছুতেই এখন হাঁপিয়ে যায়, বুঝতে পেরেছো? আমার বর যে কত ওষুধ কিনে আনে, ওষুধগুলো ঠিক মতো খেলে হয়, এই না খেয়েছে, এই যে নেই তো, খালি দেখে এত ওষুধ কবে খেলো, খালি কোটোগুলো এখানে রেখে দিয়েছে। এক গাদা সেন্ট, এটা একটা মলম, ওর ইউজই করে না, বলবে তুমি আমাকে লাগিয়ে দাও, এই কথা বলবে। এই দেখো টেবিলটাও গুছিয়ে দিলাম, এই ব্যাগটা নিয়ে তো আমার বর বের হবে, ওই জন্য ব্যাগটা উপরেই রাখা আছে, ব্যাস সব কমপ্লিট এই ঘরের কাজকর্ম। ওই দেখো আমার বর ডিম সিদ্ধ দিয়েছে, আমার বর এরকমই করে, সোমবার শুক্রবার আসলে ওনার ডিম সিদ্ধ করার কথা আরও বেশি বেশি করে মনে পড়ে। এই যে ধোয়া মোছা গ্যাস ওভেনে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আবার আমাকে গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করতে হবে। অনেক দিন দই খাওয়া হয় না, শীতকালে এরকম বড় দইয়ের প্যাকেট দোকানে পাওয়াই যেত না, মাঝে মধ্যে রান্নাতে টক দই দিতাম, তখন ওই ছোট ছোট প্যাকেট কিনে আনতাম। কালকে একটা বড় দইয়ের প্যাকেট কিনে নিয়ে এসেছি, অর্জুন বলছিল দই দিয়ে লস্যি খাবে, ওই জন্যই বড় একটা দইয়ের প্যাকেট আনা হয়েছে। আজকে ব্রেকফাস্টে কলা মুড়ি দই দিয়ে মেখে দেবো আমার হাজব্যান্ডকে, আর এই দই কলা মুড়ি খেতে আমি, কৃপা, অর্জুন আমরা কেউই পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমার বড় ননদ এসছে, তাকেও দেব, দুই ভাই বোনের জন্য একসাথে কলা মুড়ি দই মেখে নিচ্ছে, দুজনকেই দেব। আর আমার হাজব্যান্ড তো ডিম সেদ্ধ করেছে, চা বানিয়েছে, তারপর মুড়ির মোয়া আছে, দুই ভাই বোন এখন এসব দিয়ে ব্রেকফাস্ট করবে, আর কৃপাকে আমি একটু সেদ্ধ ভাত মেখে খাইয়ে দেব। অর্জুন তো এখনও ঘুমাচ্ছে, অর্জুন ঘুম থেকে ওঠার পর ওকে আবার কিছু একটা খাইয়ে স্কুলে পাঠানো যাবে। বরকে বলছিলাম বাজার থেকে ভালো দেখে কলা আনতে, কিন্তু আজকে আমাদের বাজারে কে যেন একজন মারা গেছে, সেই জন্য কলা আনতে পারিনি। এই দুটো কলা বর্দি নিয়ে এসছে বর্দিদের দোকান থেকে, বর্দি এসছে কালকে একাদশী, বর্দি তোরা বস, কালকে মঙ্গলবার, কত হলো ওটা এনে বস, লঙ্কা দেবো তোরে, ঠাকুর না করে পিসির বাড়ি, ও আরে ওই একটা পাতা রেখে একটা পাতা ছোট করবো কি, এটা ছোটই আছে, যাচ্ছি না আগে চলবো, 9:15 গেট খুলবে, 9:15 গেট খুলবে, 15 আগে গেট খুলবে না। আমার একটু দে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে ঠাকুরের কাছে ড্রাগন ফল দেওয়া হয়েছে, দাও হাতে দাও। হ্যাঁ টাটা, ভালোভাবে পরীক্ষা দিস, টাটা। বাইরে বেরোস না, ওই ভিতরেই থাকিস, দেরি হবে তো আজকে। অর্জুনকে আগে আনবে, তারপর ওকে আনতে যাবে, দুজনের একসাথেই ছুটি, অর্জুনের 12:30 আর কৃপার 1টায়, না না ভুল বললাম, অর্জুনের 1:45 আর কৃপার 1টার সময়। অর্জুনকে নিয়ে কৃপাকে আনতে যাবে, কৃপা তো আগে আগে ছুটি হয়ে যাবে। অর্জুনকে ইপ্পি বানিয়ে দিলাম, আর আমি এই সময় লাউ শাক কাটছিলাম, অর্জুন একা একা ভিডিও করছিল, অর্জুন তো ভালো করে ভিডিও করতে পারে না, বললাম আমাকে একটু ভিডিও কর, তো দেখো ওর এই ভিডিও করার অবস্থা, আমি এখানে বসে বসে তখন লাউ শাক কাটছিলাম। তুমি একটু সরো, ওর বই খাতার উপরে তো তুমি শুয়ে পড়লে, বোর্ড পেন্সিল বক্স, তোর বাবাকে বলিস না, ভুলভাল সব ই করে দেবে, তুই তোরটা নিজেরটা ঢুকে নে, দিদিভাই তো সব গুছিয়েই রেখে গেছে। হ্যাঁ সকালবেলা 2বার করে আমাকে বলেছে অর্জুনের এটা কোথায় ওটা কোথায়, কালকে রাতে বলছে অর্জুনের ব্যাগ গুছিয়ে রেখে যেতে হবে। আর ভাই তো দিদিভাইকে শুধু মারবে।
সব নিয়েছিস বাবা? একটু চেক করে দেখ। ও যা ভুল করে, ও যে কি পরীক্ষা দেবে। টাটা বাবা, কোশ্চেন ভালো করে পড়বি কিন্তু তুই, হরহরি বরবরি গড়গড়ি করবি না। 9:30 বাজে এখন, সবাই চলে গেছে, আমি এখন বাড়িতে একা। লাউ শাকটা এখনও কাটা হয়নি। না না, লাউ শাক কাটা হয়েছে, লাউ শাকের মধ্যে তো পেঁপে দিচ্ছি, তো অর্ধেক পেঁপে কাটা হয়েছে আর অর্ধেক কাটা হয়নি। একটা আলু দেবো এর মধ্যে, আলুটা নিয়ে আবার বসিনি, আলুটা নিয়ে আসতে হবে। একটাই আলু দেবো, পেঁপে দিয়েছে তো ওই জন্য একটা আলুই দেবো। তা আমি এখন আর ব্লগ করব না, এখন এই গান চালিয়ে দেবো মোবাইল, গান শুনতে শুনতে লাউ শাকটা রান্না করব আর ঘরটা গোছাবো, পরে আবার ব্লগ করব। এই দেখো, সমস্ত মশলাপাতি দিয়ে আমি লাউ শাকটা এখন ঢাকা চাপা দিয়ে রাখবো। আর আজকে লাউ শাকটা বড়ি দিয়ে রান্না করব। এতদিন তো ডাল দিয়ে রান্না করেছি, আজকে একটু বড়ি দিয়ে রান্না করব। ডাল রান্না হবে, লাউ শাক রান্না হবে। বাজার থেকে পনির আনতে পারিনি, তাই পনিরটা করতে পারলাম না। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, তারপরে এই ঘর গোছালাম, ওই ঘর গোছালাম, এগুলো আর কিছুই ভিডিও করিনি। আর পাখা চালিয়ে কাজ করার সময় চলে এসছে। পরশুদিন রাতেও একটুখানি সময়ের জন্য পাখা চালিয়েছিলাম, কালকে রাতেও তাই হয়েছে। আর এখন আমি যখন আর কি বেশি কাজকর্ম করি তখন দেখি খুব ঘেমে যাই, ওই সময় পাখাটা চালিয়ে দিই। ওই যে পাখা চলছে। 15 দিন আগেও কীরকম আমরা ঠান্ডা ঠান্ডা করছিলাম, এখন আবার শুরু হবে গরম। ও পারছি না, কি গরম কি গরম। এখন আবার সারাদিন তোমাদের সাথে এই গল্প করব, কি গরম কি গরম। এদের একটু শুয়েছি, এমন সময় বর ফোন করে বলে দেখো একটা পার্সেল এসছে, দেখো কী সব অর্ডার দিয়েছে। আমি যেটা ভাবছিলাম মনে মনে সেই জিনিসই অর্ডার দিয়েছে। আমার যে কি রাগ হয় তোর বাবার উপরে। দেখি এটা রিটার্ন করে দেবো আমি। 460 টাকা দিয়ে এইসব জিনিস কিনেছে, এই যে দেখো ফ্লিপকার্ট থেকে। টাকাটা তো আমাকেই দিতে হলো। আর এগুলো লো কোয়ালিটি স্টিল। না না, শক্ত তো কি হয়েছে তোরা কি আর বুঝিস? এই যে দেখ লো কোয়ালিটি পুরো, এই যে দেখতে পাচ্ছ কালো কালো দাগ, এগুলো জিন্দালের না। দেখতে সুন্দর, লাইনে যদি এগুলো দেখতে সুন্দর না দেখায় তাহলে তো কেউ অর্ডার করবে না। আমি যেটা ভাবছি সেটাই তোর বাবা অর্ডার করেছে। না, আমি মোটেও হ্যাপি হইনি, কারণ এই টাইপের জিনিস আমাদের আছে, আমি ব্যবহার করি না। ওই ক্যাবিনেটের মধ্যে রয়েছে সার্ভিং, কি বলো ওগুলোকে, ওই সার্ভিং বোলগুলো। এই যে, আর এই যে দেখো এই স্টিলগুলো না পরে দেখা তেরা হয়ে যাবে, এখান থেকে ফেটে যাবে। যেগুলোর ভালো স্টিল না সেগুলোতে সত্যি সত্যি আয়নার মতো মুখ দেখা যায়। আমি যখন কোথায় থেকে গিয়েছিলাম, চেন্নাইতে গিয়েছিলাম, চেন্নাই থেকে কৃপা অর্জুনের জন্য দুটো থালা নিয়ে এসেছিলাম না, তোমাদের মনে নেই, তোমরা তো আমার অনেক ব্লগ দেখো, তোমাদের মনে থাকবে না। ওই যে খোপ খোপ করা যে থালাগুলো, সেই দুটো থালা নিয়ে এসেছিলাম, যে ওগুলো ভালো স্টিল। চেন্নাইতে যেসব স্টিলের জিনিস বিক্রি হয় ওগুলো সত্যি খুব ভালো স্টিল, কিন্তু এগুলো ভালো না, এগুলো একদম বাজে। এগুলো এই ফেরিওয়ালাদের কাছে থাকে, যারা ওই যে জামা কাপড় নিয়ে বাসন কোসন দেয় তাদের কাছে এই স্টিলগুলো থাকে। আমার মেজো ভাসুর অর্ডার করেছে, সেটা দেখে আমার বরের পছন্দ হয়েছে, টুক করে এটা অর্ডার করে দিয়েছে। অথচ জানো আমার সংসারে কত কিছু লাগবে। 3টে ফ্রাই প্যান ভেঙে গেছে, সে হ্যান্ডেল নেই, হ্যান্ডেলগুলো ভাঙা। অনেক দিন ধরেই আমি ভাবছি এগুলোকে বাতিল করব। তো এখন তো হ্যান্ডেলও ভেঙে গেছে, এখন তো বাতিল করতেই হবে। বহু বছর ধরে ওগুলো আমি ব্যবহার করছি। আরেকটা ফ্রাই প্যান না কিনে তো আমি ওগুলোকে বাতিল করতে পারছি না, ওগুলোতে তো রান্না করা হয়, রোজকার রান্না বান্না করা হয়। তো ভাবছিলাম যে কৃপার পরীক্ষা শেষ হলে তাহলে আমি নিউ মার্কেট থেকে দেখে শুনে ভালো দেখে ফ্রাই প্যান নিয়ে আসবো। তারপর প্রেশার কুকার খারাপ হয়ে গেছে, প্রেশার কুকার কিনতে হবে। ওই প্রেশার কুকারটা আর কতবার ঠিক করব, পুরনো হয়ে গেছে প্রেশার কুকারটা। এই কয়েকদিন পর পরে দেখি খারাপ হয়ে যায় প্রেশার কুকারটা। তো ভাবছি এবার একটা ভালো দেখে প্রেশার কুকার কিনবো। সেই সব জিনিসপত্র না কিনে যেটা আমার দরকার নেই সেই জিনিসই কিনে নিয়ে এসে, 460 টাকা দিয়ে এই জিনিস কিনে নিয়ে এসছে। আমার বর সবসময় এরকমই করে, ওনার যেটা ভালো লাগে উনি সেটাই করবে, আমাকে একটাবার একটু কিচ্ছু জিজ্ঞেসও করে না যে এটা কিনবো কি, এটা দরকার কি না। সংসারের মধ্যে তো আমি থাকি, বাসন কোসন নিয়ে তো আমি থাকি, আমাকে কোনো কিচ্ছু জিজ্ঞেস করবে না। সবসময় এরকম করে
নিজের ডিসিশন মতো কাজ করবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে। কৃপা অর্জুনের জন্য স্ট্রবেরি মিল্কশেক বানাচ্ছি। সেদিন ওর পাপা কতগুলো স্ট্রবেরি নিয়ে এসেছিল, ওরা খেতে চেয়েছিল তো সেই জন্য নিয়ে এসছে। এবার এগুলো খেতে এত টক একটু ভালো না, তো এইগুলো দিয়ে নাকি এখন ওই মিল্কশেক খাবে। জানি না ওরা কতটা কি খাবে, আমার তো মনে হয় ওরা খাবে না। ওরা তো ওই মোবাইলে ভিডিওতে যত সব রান্নাবান্না দেখবে উল্টোপাল্টা, আর সেগুলো সব খেতে চাইবে। আমি যেন সব কিছুর মধ্যে পোকা দেখতে পাই, সবজি হোক ফল হোক, আমার মনে হয় কি সব কিছুর ভিতরে মনে হয় পোকা আছে। দাঁড়া দেখছি, আগে এটা বানিয়ে নিই। ও হার্ট শেপ আঙ্গুর করেছিস? কি করে করলি রে? ম্যাজিক, আমাদের ম্যাজিক, তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, আমি বুঝতে চাইও না। এর মধ্যে বেশি করে চিনি দেব, স্ট্রবেরিটা যেহেতু টক সেই জন্য। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি, গরম না, দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা চকো সিরাপ দিয়ে গার্নিশিং করা হবে। গার্নিশিং হয়ে গেছে। কত বুদ্ধি তোদের, কত বুদ্ধি! পুরো এক গ্লাসই হয়েছে। ওয়াও, পারফেক্ট। এবার খেয়ে দেখ কেমন হলো। ওটা ডুবেই গেছে। এই যে দাঁড়া, ওটা সাজিয়ে দিই। ওটা ওরকম টুথপিকে ঝুলিয়ে দিতিস। থাক, ডুবে গেছে। আবার চকলেট নিয়ে এসছিস? হ্যাঁ। চকলেটটা শুধু দিলি। ও ঠিক আছে, দেখ, গলে গেলে খেয়ে হেভি দেখ। লাগবে খেতে। চকলেটটা আমার মুখে দিয়ে দিতিস, আমি খেয়ে নিতাম। ও বল কেমন লাগছে, তাড়াতাড়ি বল। ভালো, শুধু ভালো, তাই না? কি? স্ট্রবেরিগুলো টক থেকে মিষ্টি হয়ে গেছে। 7:30 বাজে। আমি একটু বাজারে গিয়েছিলাম, অর্জুন পড়তে গেছে, অর্জুন 6:30টায় পড়তে গেছে ওর পাপার সাথে। তারপরেই আমি বাজারের দিকে গেলাম, সাইকেল নিয়েই গিয়েছি। তো এখন ঘরে আসলাম, অনেক কিছুই নিয়ে এসেছি বাজার থেকে, তোমাদেরকে একটু দেখাই। বাজারে গিয়েছিলাম এই পনিরটা আনতে। এই পনিরটা আনার জন্যই বাজারে যেতে হয়েছে। দিনের বেলা আমাদের এখানে বাজার তো বন্ধ ছিল আজকে, তো ওই জন্য সকালের দিকে আনতে পারিনি। তো এখন আমি পনিরটা রান্না করি, তারপর আবার ব্লগ করছি। 11:15 বাজে এখন, আর আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। পনির রান্না করার পর আর তোমাদেরকে দেখানো হয়নি। অর্জুন জানো তো আজকে বাড়িতে এসছে 11:15টার সময়। অর্জুন 6:30টার সময় তো পড়তে গেল, আর বাড়িতে এসছে 11:15টার সময়। ও এতক্ষণ ম্যামের বাড়িতে ছিল, ম্যাম ওকে এতক্ষণ ধরে পড়াশোনা করিয়েছে। আজকে আর অন্য কেউ আসেনি? তুই একা ছিলিস? এসে গেছে। এসে চলে গেছিল অন্বেষা? কালকে অর্জুনের এসএসটি পরীক্ষা, তো ওগুলো সব রিভিশন দিয়েছে ম্যাম। এখনও পুরোটা হয়নি, আমাকে বলেছিল এখন ওকে পড়াতে, যে অল্প একটু পড়াতে বলেছিল যে অল্প একটু পড়িয়ে রাখবে আর বাকিটা সকালবেলা পড়াবে। তো ছেলে এখন আর পড়বে না, বলে আমি আর পড়বো না, আমি আর পাচ্ছি না। ওর বাবাও বললো যে আর পড়াতে হবে না, সকালবেলা উঠিয়ে তারপর একটুখানি পড়িয়ে দিও। বেলা যে স্টিলের বাসনটা আসলো তোমাদেরকে বললাম যে ভালো হয়নি, তো আমার বরকেও তো বলেছে যে ভালো হয়নি, তুমি এসব কেন কিনেছো, এসব বলেছি। তো বলে আমি যে জিনিসটা কিনি সেটাই তোমার পছন্দ হয় না, আমি আর এরপর থেকে কোনো কিছু কিনবই না, এসব বলছিল। বলে আমি যেটা কিনি সেটাই বলো ভালো না, এই দোষ ওই দোষ সেই খুদ এসব শুধু বের করো। আমার কথায় উনি মনে কষ্ট পেয়েছে খুব। আমি বললাম যে দেখো, এই বাসন কোসন রান্না বান্না তারপর বিছানার চাদর এইসবের ব্যাপারগুলো মেয়েরা ভালো বোঝে, কারণ মেয়েরা এইসব জিনিস নিয়ে সারাদিন নাড়াচাড়া করে। আমার বর তো এখন অবধি কটন, মানে কোন কাপড়টাকে কটন কাপড় বলে কোনটা সিনথেটিক কাপড় সেই ভালো করে বোঝে না। দোকানদাররা যা ভুলভাল বুঝিয়ে দেয় সেটাই বোঝে। উনি মনে খুব কষ্ট পেয়েছে। আমি ওইভাবে বলেছি যে তুমি কিছুই চেনো না, বোঝো না, তারপরে তুমি জিনিসপত্র কিনবে, এইভাবে বলেছি। তাই উনি খুব মনে কষ্ট পেয়েছে, বলে আমি এরপর থেকে আর কোনো কিছুই কিনবো না। তো বন্ধুরা, এখন আমি ব্লগ শেষ করে দেব। ব্লগ কত বড় হয়েছে কি হয়েছে জানি না, যেটুকু যা হয়েছে সেটুকুই আপলোড করতে হবে। কালকে সকালে মনে হয় নতুন করে আর ব্লগ শুরু করতে পারবো না, কারণ কালকে সকালবেলা অর্জুনকে পড়তে বসাতে হবে, তারপরে কালকে একাদশী রান্না করতে হবে সকালে। তো আজকে তো সকালবেলা সেই 5টার সময় উঠতে পারিনি, 5টার অ্যালার্ম
বেজে গেছে কিন্তু তাও শুনতে পাইনি। অ্যালার্মটা না ভালো করে বাজে না, খুব আস্তে আস্তে সব। কালকে রাতে আমি কৃপাকে বলেছিলাম যে অ্যালার্মটা একটু ঠিক কর, একটা জোরালো আওয়াজ দিয়ে রাখ, অ্যালার্মটা ভালো করে শোনা যায় না, ওটার ভালো শব্দ হয় না। তো দেখি আজকে যদি কৃপা ওটা ঠিক করে রাখিস। কী হচ্ছে? হ্যাঁ মশা আছে, মশারি করব, বিছানা করতে হবে। তো ওই অ্যালার্মটা ঠিকঠাক করে রাখতে হবে, কালকেও তাড়াতাড়ি উঠতে হবে। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট, আবার আগামীকাল দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।